কুরবানি ঈদের দিন একটি মেয়ে আত্মহত্যা করেছে। মেয়েটার বয়স কত হবে? হয়তো 18 থেকে 20 বছর হবে, এর বেশি হবে না। ঈদের দিন আত্মহত্যা করছে, চিন্তা করা যায়? যেটা মুসলমানদের দ্বিতীয় খুশির দিন, এবং সে আত্মহত্যা করার আগে লাইভে এসেছে। লাইভে এসে তার মনে দুঃখ কষ্ট কি, কেন সে আত্মহত্যা করছে সেটা আলোচনা সে করছে। কোরআন আল কারিমের বাকারা, সূরা বাকারা 195তে আল্লাহ পাক আত্মহত্যার বিরুদ্ধে কথা বলছেন। বুখারী তিরমিজির মধ্যে নবীজি বলছেন যে আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। তো মানুষ পৃথিবীতে আসে, তার দুঃখ কষ্ট যেটাই হোক না কেন, সেটা কি জাহান্নামের চেয়ে বেশি? একটা মানুষ সে পৃথিবীতে কষ্ট পাচ্ছে, সে তুমুল কষ্ট, প্রচন্ড কষ্ট, কাউকে বলতে পারছে না, কষ্ট সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো যদি আত্মহত্যা করে, তার মানে কি এই যে কষ্ট শেষ হয়ে গেল? যদি কষ্ট শেষ হতো, কথা ছিল আত্মহত্যা করলে মানুষ কষ্ট শেষ, আত্মহত্যা করুক, কিন্তু কষ্ট তো শেষ হয় না। বরং সারা পৃথিবীর সমস্ত কষ্টকে যদি, সমস্ত কষ্ট, শুধু একজন ব্যক্তি না, একজন ব্যক্তি মনে কষ্ট পেয়ে আত্মহত্যা করে, সারা পৃথিবীর সমস্ত কষ্ট যদি একত্রিত করা হয়, তাহলে জাহান্নামের একটা সেকেন্ডেরও সমান হয় না। আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে যাবে, তাহলে সে পৃথিবীটা হারালো, আবার মরণের পর পরকাল হারালো, চিরস্থায়ীভাবে সেই আত্মহত্যাকারী জাহান্নামী হবে। এই জন্য পৃথিবীতে দুঃখ কষ্ট যাই হোক না কেন, বেঁচে থেকে আল্লাহ পাক বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করো, আমার কাছে সাহায্য চাও, নামাজ আদায় করো, আমি সহযোগিতা করব। আপনি মরে গিয়ে কাউকে হারাতে পারবেন? জীবিত থাকা অবস্থায় আপনি কারোর সঙ্গে লড়তে পারবেন, বা আপনার অবস্থাটা ভালো করার জন্য চেষ্টা করতে পারবেন, কিন্তু আত্মহত্যা করলে সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। তো আত্মহত্যা যারা করে, এজন্য কিন্তু সমাজের মানুষ যারা, তারাও অপরাধী। তার কারণ তার পারিপার্শ্বিক অবস্থা। একটা ফ্যামিলির কারণে বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে। স্বামীর সঙ্গে তার সম্পর্ক খারাপ যাচ্ছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ যাচ্ছে। বিশেষ করে যারা মেয়ে, তাদের আত্মহত্যার জন্য বেশিরভাগ সময় দায়ী হয় তার শাশুড়ি এবং তার স্বামী। অন্যান্য আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু প্রধানত স্বামী এবং শাশুড়ির কারণে এই মেয়েরা অধিকাংশ সময় আত্মহত্যা করে থাকে। তো যাকে, সে মেয়েটা আত্মহত্যা করলো, যদি সেই মেয়েটা সত্যি আত্মহত্যা করে, তাহলে কোরআন হাদিস অনুযায়ী জাহান্নামী। কিন্তু তাকে যারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে, তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে, তারা এর জন্য আসামি হয়ে যাবে কিয়ামতের মাঠে। তার কোনো একজন মানুষ, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, তারপরে প্রেশার দেওয়া হয়েছে, মানসিকভাবে তাকে বিপর্যস্ত করা হয়েছে। শেষমেশ সে আর জীবন সংগ্রামে টিকে থাকতে পারেনি। যে আত্মহত্যা করে চলে গেল, তার জন্য আমরা আফসোস কি করব, ধিক্কার জানায়, সে এমন কাজ কেন করলো। কিন্তু যারা এটা করতে বাধ্য করেছে, তাকে ওই পথ বেছে নিতে বাধ্য করেছে, তারাও এজন্য আসামি হয়ে যাবে। এজন্য যারা আমরা আছি জীবিত, কারোর সঙ্গে যেন আমরা অনধিকার চর্চা না করি। যতটুকু একটা মানুষকে শাসন করা দরকার, তার পাশে থাকা দরকার, এতটুকুই করতে হবে। এর বেশি আমরা অনধিকার কারোর উপর চর্চা করব না, কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে, স্বাধীন জীবন আছে। এখানে হস্তক্ষেপ করার অধিকার ইসলাম কাউকে দেয়নি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর জীবন পরিচালনা করে, ইবাদত বন্দেগী করে, যেন ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করে, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করছি আমরা।